ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। আজ সারাদিন ছিল সংসদীয় আসন ৬০, নাটোর ৩। ডিবিসি ইলেকশন এক্সপ্রেস, আজ আমরা আছি সংসদীয় আসন ১০০। এই আসনটি নাটোর ৪, বড়াইগ্রাম এবং গুরুদাসপুর উপজেলা নিয়ে গঠিত। ইসলামী আন্দোলন দেশ জাতি নিয়ে চিন্তা করে না, তারা আখিরাত নিয়েও চিন্তা করে। মানুষ যেমন নাকি দেশের মধ্যে শান্তি, সব ধরনের বিপদ আপদ থেকে রক্ষা পাওয়ার জন্য এই ধরনের নিরাপত্তার আশ্বাস দিচ্ছেন এবং ইনশাআল্লাহ কোরআন সুন্নাহ মোতাবেক তার নিরাপত্তা দিয়ে থাকবেন। এই জন্যই মানুষে ইসলামী আন্দোলনকে বেছে নিচ্ছেন। আমি কোনো রাজনৈতিক দলকে ঘাইল করে আঘাত করে কোনো কথা বলি না, কারণ আমি জানি যে আমাকে এখানে নির্বাচিত হতে হলে সমস্ত দলের, সমস্ত মতের, সমস্ত ধর্মের, সকল শ্রেণীর মানুষের ভালো দিতে হবে। আমার ব্যক্তিগত আচরণ এবং আমি আমার সাংগঠনিক সমস্ত দায়িত্বশীল কর্মী ভাইদের যাতে করে নিয়ে যতটুকু আমি কাজ করছি, লিবারেল সমস্ত মানুষের জন্য হয়ে কাজ করছি। এই দলের জন্য শরীরের ঘাম ঝরিয়েছি, রক্ত ঝরিয়েছি, দল করতে গিয়ে মৃত্যুর মুখোমুখি হয়ে দাঁড়িয়েছি। আন্দোলন সংগ্রামে গুরুদাসপুর গ্রামের সর্বস্তরের মানুষের সঙ্গে সম্পৃক্ততা রেখে বিগত দিন 17টা বছর আন্দোলন সংগ্রামে রত ছিলাম। আমি মনে করছি যে আমার প্রিয় নেতা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও ধানের শীষের প্রতীক আমাকে তুলে দিবেন ইনশাল্লাহ। এই আমার চলন বিলের পাফাটা মানুষ সবাই জানে যে এখানে আমরাই নেতৃত্ব দিয়েছি এই ফেসিস্টকে পরিবর্তন করার জন্য, এবং আমাদেরকেই তারা সামনে দেখেছে। সুতরাং এইখানে কিন্তু ওইটা আসবে না, এখানে কিন্তু মানুষ ধানের শীষেই ভোট দেবে। নির্বাচনী প্রচারে যাওয়ার চাইতে সবচেয়ে এখন গুরুত্বপূর্ণ হলো রিফরমেশন। উই ওয়ান্ট টু রিমেক দ্য সোসাইটি, উই ওয়ান্ট টু রিমেক দ্য স্টেট মেশিনারি, স্টেট মেকানিজম, এন্ড দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। সুতরাং এটা নিয়ে আমরা কাজ করছি, কিন্তু নির্বাচনের জন্য আমরা প্রস্তুত অবস্থায় আছি। আর যেটা আপনি বললেন যে প্রতীক, হ্যাঁ, প্রতীক বরাদ্দ হয়ে যাবে যে কোনো সময়। আমরা সাপ্লাই চেয়েছি, আমরা সাপ্লাই চাই। আমি নির্বাচিত হই এবং নির্বাচনের পরপরই যে সমস্যাগুলোকে আমরা চিহ্নিত করছি, যাদের এখন বেকারত্বের সীমা আছে, তাদেরকে ঠিকমতো শিক্ষিত করা হয়নি, তাদের দক্ষ করা হয়নি, তার বেকার, তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া। এই বেকারত্ব রাখবো না এবং মাদক সমস্যারও সমাধান সেই সাথে সাথে হয়ে যাবে। শতভাগ আশেপাশে এই জন্যই যে সর্বোপরি আমাদের সিংড়ার এই সিট, এটা এই এলাকার মানুষ সবসময় আপনার বিএনপির সেন্টিমেন্টের। আমি অবশ্যই আমার এই এলাকার অবহেলিত জনগণের জন্য সর্বোপরি এলাকায় মধ্যমুক্ত, কৃষক, শ্রমিক, মেহনতি জনতার সর্ব এলাকার উন্নয়নের জন্য যা যা করণীয় সেটা আমি করবো ইনশাআল্লাহ। আমরা আগামীকাল থাকব নাটোর সদর আসন এবং রাজশাহী ১ আসনে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন।